হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য সফট কি। আজকের এই লেকচারে তোমাদের সঙ্গে বেসিক্যালি ডিসকাস করব আমরা কার্বনিল যৌগের নিউক্লিওফিলিক বিক্রিয়া সম্বন্ধে। দেখো, আমরা আগের লেকচারে বেসিক্যালি ডিসকাস করেছি এই জুতো বিক্রিয়া সম্বন্ধে, বাট সেখানে আমরা একটা স্পেসিফিক জুতো বিক্রিয়া সম্বন্ধে ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে জুতো বিক্রিয়া কার্বনিল কম্পাউন্ডের। এটা সম্বন্ধে আমরা ডিসকাস করেছিলাম। এই ক্লাসে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব আর যে তিনটে জুতো বিক্রিয়া রয়েছে সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে, গ্রিগনার এবং অ্যালকোহলের সঙ্গে যে জুতো বিক্রিয়া রয়েছে কার্বনিল যৌগের যে জুতো বিক্রিয়া রয়েছে তার সঙ্গে ডিসকাস করব। তো আগের লেকচারটা একটু বড় হয়ে গেছিলো বলে ওই জন্য সেই লেকচারে এই জিনিসগুলো কভার করে নিই। এই লেকচারে আশা করি এই তিনটা জিনিস কভার হয়ে যাবে। তো মন দিয়ে শেষ অবধি লেকচারটা দেখতে থাকো, আর খাতায় নোট ডাউনও করতে থাকো। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে মাস্ট শেয়ার করবে, ঠিক আছে? তো আমি জেনারেলি দেখেছি স্টুডেন্টরা শেয়ার করে না বন্ধুদের সঙ্গে। তোমরা যদি না শেয়ার করো তাহলে চ্যানেল এগোবে কি করে? এখন খুব কম সাবস্ক্রাইবার, তো তোমরা শেয়ার করলে তবে গিয়ে চ্যানেলটা গ্রো করবে। আমিও মোটিভেশন পাবো, আমিও ভিডিও বানাতে এনার্জি পাবো, ইনফ্লুয়েন্স পাবো। তো ঠিক আছে, শুরু করা যাক। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। ওকে, তো বেসিক্যালি আমরা সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে ফার্স্ট এখানে ডিসকাস করব, তারপর পরপর যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে সোডিয়াম বাইসালফাইড বা হচ্ছে NaHSO3 এর সঙ্গে রিয়াকশন সম্বন্ধে ডিসকাস করব। NaHSO3 সোডিয়াম বাইসালফাইড বলা হচ্ছে, সালফেট নয় কিন্তু সালফাইড। SO3 কে সালফাইড, SO3 2 মাইনাস হচ্ছে সালফাইড, আর SO4 2 মাইনাস হচ্ছে সালফেট। সুতরাং এটা হচ্ছে সোডিয়াম বাইসালফাইড। এইচ থাকলে বাই কথাটা আছে, তোমরা জানো এগুলো। তো যখন হচ্ছে এটা নাম কি, এটা একটা অ্যালডিহাইড CH3CHO, এটাকে খুলে লিখেছি, এইটা হচ্ছে CH3CHO, এটাকে খুলে লিখলে এরকম দাঁড়ায়, CH3CHO হয়েছে। তো অ্যাসিটালডিহাইডের সঙ্গে যদি সোডিয়াম বাইসালফাইড যদি রিয়াকশন করে তাহলে এই রকম একটা কম্পাউন্ড তৈরি হবে যাকে বলা হচ্ছে অ্যাসিটালডিহাইড বাইসালফাইড জুতো যৌগ। অ্যাসিটালডিহাইড যেটা ছিল, যেই কার্বনিল যৌগটা ছিল তার নাম আগে বলা হলো, তারপরে বলা হলো বাইসালফাইড জুতো যৌগ, ঠিক আছে? এইভাবে নামকরণ করা হবে। তো তোমাদের একটুখানি আমি মেকানিজম হালকার উপরে দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে যদি একটু কেয়ার করো তাহলে সহজে মনে থাকবে। মেকানিজম নয়, একটা স্টেপ জাস্ট। তো কী হচ্ছে, তোমরা সোডিয়াম বাইসালফাইডটাকে একটু অন্যরকমভাবে ভেঙে নেবে। দেখো, জেনারেলি এরকম ভাঙা হয় না, তোমাদের জাস্ট মনে রাখার জন্য আমি জিনিসটা বলছি। এটাকে H প্লাস প্লাস SO3Na- হিসাবে ভেঙে নাও। তাহলে এখানে এইটা মাইনাস হয়ে গেছে, এই পোর্শনটা মাইনাস হয়ে গেছে, মানে এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। কোথায় অ্যাটাক করবে? একটু আগে যেটা দেখিয়েছি, আগের ক্লাসে যেটা দেখিয়েছি, যে এটা হচ্ছে স্যার ডেল্টা মাইনাস, এটা হচ্ছে তোমার ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস। তাহলে স্যার এইটা এখানে এসে অ্যাটাক করলো, দিয়ে এরকম ঘুরে দিল, তাহলে এখানে O মাইনাস হবে, O মাইনাসটা আবার H প্লাসের সঙ্গে যুক্ত হয়ে OH হয়ে যাবে, যেটা আগে সায়ানোহাইড্রিনের সঙ্গে রিয়াকশানে আমরা যেটা করেছিলাম সেম জিনিসই এখানে হচ্ছে। তো বুঝতে পেরেছো আশা করি জিনিসটা। এখানে মাইনাস হবে, ওই মাইনাসটা O মাইনাস হয়ে যাবে, মাইনাসটা H প্লাসকে খেয়ে নিলে OH হয়ে যাবে। তো এই কম্পাউন্ডটা ফর্ম করলো, ঠিক আছে? তো আর কিছু নয়। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে যৌগটা তৈরি হলো না, এটা একটা ক্রিস্টালাইন যৌগ, কেলাসাকার কঠিন পদার্থ, এই যে বাইসালফাইড যৌগটা। তো কেন আমি বলছি একটু পরে বুঝতে পারবে, এর একটা ইম্পর্টেন্স রয়েছে, এর একটা সিগনিফিকেন্স রয়েছে এই বাইসালফাইড জুতো যৌগের। এই জন্য আমরা অ্যাকচুয়ালি এটা প্রিপেয়ার করি। একটু পরে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কী কাজে লাগে। তো এরপরে রয়েছে যে কারা এই ধরনের রিয়াকশানে টেক পার্ট করবে। অ্যান্সার হচ্ছে এটা যে মোস্টলি অল অ্যালডিহাইড এবং সাম স্পেসিফিক কিটোন, মানে সব ধরনের অ্যালডিহাইড হচ্ছে, প্রায় সব ধরনের, মোস্টলি বলতে প্রায় সব ধরনের অ্যালডিহাইড এই বাইসালফাইড জুতো যৌগ তৈরি করে। আর স্পেসিফিক কিছু কিটোন রয়েছে যারা হচ্ছে এই বাইসালফাইড জুতো যৌগ তৈরি করে। তার কারণ আমি তোমাদের একটু লজিক্যালি বলছি। দেখো, অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখো সিওর সঙ্গে সবসময় জন্য একটা H থাকবে, এরকম একটা H থাকবে, আর একটা অ্যালকিল গ্রুপ, যে কোনো একটা অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ থাকবে। কিন্তু কিটোনের ক্ষেত্রে দেখো এখানে H থাকবে না, এখানে অ্যালকিল বা অ্যারাইল, এখানেও অ্যালকিল বা অ্যারাইল। তাহলে H এর তুলনায় অ্যালকিল বা অ্যারাইলের হচ্ছে সাইজ বড়। তাই এখানে যদি অ্যালকিল বা অ্যারাইল যদি যুক্ত থাকে, ধরো সাপোজ এখানে H না হয়ে, ধরো সাপোজ এখানে CH3CH2 এরকম কিছু যুক্ত থাকলো, তাহলে এইটা নিশ্চয়ই এই যে আগে যেটা যুক্ত ছিল তার তুলনায় এটা নিশ্চয়ই বড় সাইজের।
তাই যদি হয় তাহলে যখন ওই নিউক্লিওফাইলটা এখানে এসে অ্যাটাক করছে তখন এখানে স্টেরিক হিন্ড্রেন্স হবে, কারণ এখানে এটা বড় গ্রুপ এটাও বড় গ্রুপ, তাহলে এ এখানে অ্যাটাক করতে চাইবে না। স্থানাভাবজনিত পীড়ন বা স্টেরিক হিন্ড্রেন্স তোমরা আগে শিখেছো জিওসিতে, আমাদের লেকচার সিরিজ রয়েছে, ওখানেও দেখে নিতে পারো যে স্টেরিক হিন্ড্রেন্স অ্যাকচুয়ালি কী জিনিস। তো প্লেলিস্টে পেয়ে যাবে, জিওসির প্লেলিস্টে রয়েছে। তো বেসিক্যালি এখানে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য কি করছে, এ এখানে এসে অ্যাটাক করতে পারছে না। তোমরা এটা SN1 SN2 রিয়াকশনেও তো পড়েছো, SN2-তে এই জিনিসটা পড়েছো। স্টেরিক হিন্ড্রেন্সের জন্য এখানে অ্যাকচুয়ালি রিয়াকশন, ওইখানে রিয়াকশন রেট স্লো হয়ে যায়, রিয়াকশন করতে পারে না ঠিক করে, তাই না? তো এখানেও সেই সমস্যাটা, যে যদি স্টেরিক হিন্ড্রেন্স যদি এখানে হয় এই কার্বনের গোড়ায়, তাহলে এখানে নিউক্লিওফাইল এসে সহজে অ্যাটাক করতে পারবে না, তাহলে রিয়াকশন করে এই বাইসালফাইড যুক্ত যৌগ তৈরি করতে পারবে না, ঠিক? আচ্ছা, এখানে একটা কারেকশন করে নয়, এটা অ্যাকচুয়ালি উভয়মুখী বিক্রিয়া, এটা একটু দেখে নেবে। তো ওই জন্য বলছে যে সব অ্যালডিহাইড, মোটামুটি সব অ্যালডিহাইড দেয়, কারণ এখানে অ্যালডিহাইড থাকলে, অ্যালডিহাইড হলে এখানে হাইড্রোজেন থাকবে, যেটার ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্সটা কম হবে এই কার্বনের গোড়ায়। কিন্তু স্পেসিফিক কিটোন, কারণ হচ্ছে এখানে যদি বড় কোনো যদি অ্যালকিল গ্রুপ দিয়ে দাও তাহলে কিন্তু এখানে রিয়াকশনটা সম্ভব হবে না। তো এখানে দেখো এক্সাম্পলের জন্য আমি CH3CH2 নিয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি তোমাদের বলি CH3CH2 থাকলে কিন্তু রিয়াকশন করে, মানে যেসব কিটোনগুলো, মানে সব ধরনের প্রায় অ্যালডিহাইডগুলো রিয়াকশন করে, বাইসালফাইড যৌগের সঙ্গে রিয়াকশন করে, স্পেসিফিক কয়েকটা মাত্র কিটোন যারা কিন্তু এই বাইসালফাইড যুক্ত যৌগ তৈরি করে, তাদের মধ্যে কিন্তু এইটা যদি CH3CH2 দিয়ে দাও সেটাও কিন্তু বাইসালফাইড যুক্ত যৌগ তৈরি করবে। তো তাহলে কারা করে না, তাহলে আমি বলছি তোমাদের, তাহলে কিন্তু এইটা কিন্তু করবে, এখানে CH2CH3 থাকলে কিন্তু করবে। আমি বলে দিচ্ছি, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কারা করবে, মানে অ্যালডিহাইডগুলোর কথা ছেড়েই দিলাম। তাহলে স্পেসিফিক যে কিটোন কিছু রয়েছে, বলুন এবার যে কোন ধরনের কিটোনগুলো অ্যাকচুয়ালি এই রিয়াকশানে টেক পার্ট করে। এখানে বলা আছে যে কেবলমাত্র নর্মাল কিটোন অর্থাৎ শাখাহীন মিথাইল কিটোনগুলো এই রিয়াকশান টেক পার্ট করবে। শাখাহীন মিথাইল কিটোন বলতে দেখো, কিটোনের ক্ষেত্রে একদিকে এইভাবে দুটো অ্যালকিল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ থাকবে, তাহলে মিথাইল কিটোন বলেছে মানে স্যার একদিকে নিশ্চয়ই অবশ্যই মিথাইল থাকবে। আর শাখাহীন মানে নর্মাল কিটোন বা হচ্ছে শাখাহীন কিটোন বলতে এইরকম করে পরপর যাবে, CH3 CH2 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 CH3, মানে এখানে যেন ব্রাঞ্চিং না হয়, এখানে যেন শাখা প্রশাখা যেন ঝুলে না যায়। ফর এক্সাম্পল, তাহলে এই ধরনের কিটোনগুলো সারা দিতে পারবে, কারণ এটা একটা মিথাইল কিটোন এবং এই সাইডে এখানে তো মিথাইল অবশ্যই থাকবে, কারণ মিথাইল কিটোন বলেছে, আর এই সাইডে যেন ব্রাঞ্চিং না হয়, মানে শাখা প্রশাখা যেন না ঝুলে থাকে। উদাহরণ দিলে বুঝতে পারবে, দেখো এর ক্ষেত্রে দেখো এই যে কিটোনটা, দেখো কোথায় গেল, এই যে কিটোনটা দেখো, এই কিটোনটা এখানে মিথাইল কিটোন, কিন্তু এখানে যে অ্যালকিল গ্রুপটা রয়েছে এটা দেখো ব্রাঞ্চিং, কারণ এটা আইসোপ্রোপাইল গ্রুপ, এটা তো ব্রাঞ্চ, তো এরকম করে CH3 এরকম ব্রাঞ্চিং রয়েছে না, তাহলে এই ধরনের কিটোনগুলো হচ্ছে সাড়া দিবে না, তাহলে এইটা হচ্ছে এই ধরনের রিয়াকশন টেক পার্ট করবে না। মিথাইল কিটোন, বাট পাশের যেন একদিকে মিথাইল থাকবে আর একদিকে যেন কোনো ব্রাঞ্চিং না থাকে, একদম সরল চেন এরকম যেন থাকে, ঠিক আছে? এটার ক্ষেত্রেও দেখো মিথাইল কিটোন, একদিকে মিথাইল রয়েছে কিন্তু এ পাশে দেখো ব্রাঞ্চিং রয়েছে, এটা কি গ্রুপ গো? টারসিয়ারি বিউটাইল গ্রুপ, এটা আইসোপ্রোপাইল গ্রুপ। আর হচ্ছে তাহলে এই ধরনের কিটোনগুলোও সাড়া দেবে না, তাই না? আচ্ছা, এর ক্ষেত্রে দেখো এটা কি সাড়া দেবে না? আমি বলেছি কি কেবলমাত্র নর্মাল কিটোন অর্থাৎ শাখাহীন মিথাইল কিটোনগুলো, মানে স্যার শিওর একদিকে যেন অবশ্যই মিথাইল থাকে, দেখো এই পাশে দুটো ইথাইল রয়েছে, এগুলো সব ইথাইল গ্রুপ, এটাও ইথাইল গ্রুপ, তাহলে মিথাইল কিটোন তো নয়ই, তাহলে এটাও সাড়া দেবে না, ঠিক? আচ্ছা, আর কি বলেছে যে মিথাইল কিটোনগুলো দেবে, তাহলে দুপাশে যদি সিওর দুপাশে যদি দুটো বেনজিন রিং থাকে তাহলে দেবে না, এদিকে যদি এখানেও দেখো বেনজিন রিং, এখানেও বেনজিন রিং, তাই না? এটা তো এইরকম দেখতে, তাই না? এটার নাম কি এরকম, তাহলে এইটার নাম হচ্ছে বেনজোফেনল, আগের চ্যাপ্টারের শুরুতে আমরা পড়েছি নামকরণে। তাহলে এই ধরনের কিটোনগুলো কিন্তু এখানে সাড়া দেবে না, এই ধরনের রিয়াকশন করবে না। আর এটাও করবে না, কারণ এটা মিথাইল কিটোন ঠিকই, কিন্তু তার পাশে হচ্ছে একটা অ্যারোমেটিক রিং রয়েছে, মানে বেনজিন রিং, তো ফিনাইল মানে তো বেনজিন রিং, এইটাকে ফিনাইল বলা হয়। তাহলে এই ধরনের কিটোনগুলোও কিন্তু সাড়া দেবে না। তাহলে মিথাইল কিটোন দেবে, কিন্তু সেটা যেন শাখা প্রশাখা বিহীন হয়, মানে তার জন্য ব্রাঞ্চিং না থাকে, আর তার সাইডে যেন কোনো অ্যারোমেটিক রিং যেন না থাকে, মানে বেনজিন রিং যেন না থাকে, তাহলে কিন্তু ওরা সাড়া দেবে।
তাহলে এই সব জিনিসগুলো হচ্ছে, এগুলো হচ্ছে সাড়া দেবে না, এই জন্য অল লিখে ক্রস দেওয়া আছে। তাহলে সাড়া এগুলো দেবে না, তাহলে দেবে কারা? এই ধরনের কিটোনটা দেবে, কারণ মিথাইল কিটোন পাশে একটা সুন্দর একটা ছোট্ট মিথাইল রয়েছে, তাই এটা দেবে। এটা দেবে কারণ এটাও মিথাইল কিটোন, পাশে কোনো ব্রাঞ্চিং নেই, তাহলে এটাও দেবে। এটা হচ্ছে অ্যালডিহাইড, PHCH মানে কি গো? বেঞ্জালডিহাইড। তাহলে বেঞ্জালডিহাইড আমি তো বলেছি মোটামুটি সব অ্যালডিহাইড, প্রায় সব অ্যালডিহাইড হচ্ছে এই রিয়াকশানে সাড়া দেয়, তাই এটাও দেবে, বেঞ্জালডিহাইডও দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি কারা এই রিয়াকশান করবে এবং কারা এই রিয়াকশান করবে না একটু ভালো করে খেয়াল করবে, কারণ এগুলো কোথায় অ্যাপ্লাই হবে সেটা আমি একটু পরে বলছি। তো খুব ভালো অ্যাপ্লিকেশান রয়েছে এদের, কোন কোন ক্ষেত্রে এদেরকে ইউজ করা যেতে পারে তোমরা একটু পরে জানতে পারবে। এখানে রয়েছে যে এই যৌগের গুরুত্ব কী। তো বেসিক্যালি গুরুত্ব জানার আগে একটু আর একটা রিয়াকশান আমাদের একটু জেনে নিতে হবে, সেইটা হচ্ছে যে এই যে বাইসালফেট যুক্ত যৌগ, এই যে বাইসালফেট যুক্ত যৌগ রিয়াকশানটা আমরা একটু আগে বলেছি যে এটা একটা উভয়মুখী রিয়াকশান, উভয়মুখী বিক্রিয়া, তাই না? তো বেসিক্যালি উভয়মুখী যদি বিক্রিয়া হয় তাহলে রিয়াকশানটাকে তোমার ইচ্ছা মতো রিয়েজেন্ট তুমি চেঞ্জ করে কি করতে পারো, সামনের দিকেও নিয়ে যেতে পারো, পিছনের দিকেও নিয়ে যেতে পারো, কারণ এটা উভয়মুখী বিক্রিয়া, এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে। দেখো এইসব যে বাইসালফেট যুক্ত যৌগগুলো না, এদের সঙ্গে যদি তুমি ক্ষার বা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করো, ধরো সাপোজ এর সঙ্গে তুমি HCl এর রিয়াকশান করলে, তুমি অ্যাসিড মিডিয়ামে যদি এর সঙ্গে রিয়াকশন, এটা বাইসালফেট যুক্ত যৌগ তৈরি হয়েছে, এর সঙ্গে যদি তুমি অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন করো, ধরো HCl দিয়ে রিয়াকশন করাচ্ছ, মন দিয়ে বুঝবে। তাহলে অ্যাসিড মিডিয়ামে যদি রিয়াকশন করাও, তাহলে যে কার্বনিল যৌগ থেকে এটা তৈরি হয়েছিল, এটা ইনিশিয়ালি H ছিল, H লিখে দিচ্ছি, তাহলে যে কার্বনিল থেকে এই বাইসালফেট যুক্ত যৌগটা তৈরি হয়েছিল, কোন কার্বনিল যৌগ থেকে তৈরি হয়েছিল বাবু? এটার নাম কি গো? এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড থেকে এটা তৈরি হয়েছিল এই বাইসালফেট যুক্ত যৌগটা। তাই এই অ্যাসিটালডিহাইড যে যুক্ত যৌগটা তৈরি হয়েছে, বাইসালফেট যুক্ত যৌগ হচ্ছে, এর সঙ্গে যদি HCl রিয়াকশন করো, ঠিক যে অ্যালডিহাইড বা কিটোন থেকে এটা তৈরি হয়েছিল সেই অ্যালডিহাইড কিটোনে আবার ফিরে যাবে। মানে এটা কোত্থেকে তৈরি হয়েছিল? অ্যাসিটালডিহাইড থেকে তৈরি হয়েছিল, তাই HCl এর সঙ্গে এই বাইসালফেট যৌগের রিয়াকশনের ফলে সে আবার কিসে পরিণত হয়ে যাবে? সেই অ্যাসিটালডিহাইডে ফিরে যাবে, অর্থাৎ এ তৈরি করবে আবার সেই অ্যাসিটালডিহাইড তৈরি করে দেবে। ঠিক আছে, তার সঙ্গে আরও সাইড প্রোডাক্টগুলো রয়েছে, NaCl SO2 ওয়াটার, NaCl SO2 আর হচ্ছে ওয়াটার। এগুলো আমাদের লাগবে না, আমাদের মেন ইন্টারেস্টের জায়গা হচ্ছে এইটা। খুব ইন্টারেস্টিং তাই না? তো HCl মিডিয়ামে রিয়াকশন করতে পারো বা ক্ষারীয় মিডিয়ামেও রিয়াকশন করতে পারো, NaOH মিডিয়ামেও রিয়াকশন করতে পারো। সেক্ষেত্রেও কিন্তু সেই স্টার্টিং যে তুমি অ্যালডিহাইড যেটা থেকে তুমি এটা প্রস্তুত করেছিলে, NaOH এর সঙ্গে রিয়াকশন করার ফলে সেই স্টার্টিং অ্যালডিহাইডটা আবার তুমি ফিরে পাবে। অর্থাৎ এটার সঙ্গে যদি NaOH এর রিয়াকশন করো, আবার যে ইনিশিয়াল অ্যালডিহাইড যেটা থেকে তুমি স্টার্ট করেছিলে সেটাকে কিন্তু আবার ফিরে পেয়ে যাবে। তার সঙ্গে আরও সাইড প্রোডাক্ট কিছু তৈরি হয়, Na2SO3 আর ওয়াটার, এর সঙ্গে তৈরি হয় Na2SO3 প্লাস হচ্ছে ওয়াটার। এগুলো নিয়ে আমাদের কনসার্ন, আমাদের মেন এই যে ফিরে পেয়েছি সেটা হচ্ছে বড় ব্যাপার। অর্থাৎ দেখো এর অ্যাপ্লিকেশান তোমরা বুঝতে পারছো কি? বুঝতে পারছো না? তাহলে এর খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান রয়েছে। দেখো এই বাইসালফেট যুক্ত যৌগ এমনিতে হচ্ছে সবাই এই বাইসালফেটের সঙ্গে রিয়াকশান করে এই বাইসালফেট যুক্ত যৌগ তৈরি করে না, মানে সব কার্বনিল যৌগ এই ধরনের যৌগ তৈরি করতে পারে না, বাইসালফেট যুক্ত যৌগ তৈরি করতে পারে না। স্পেসিফিক কিছু অ্যালডিহাইড এবং কিটোন হচ্ছে এই রিয়াকশানে সাড়া দেয় এবং হচ্ছে যুক্ত যৌগ তৈরি করে। এই সব যে যৌগগুলো এগুলো হচ্ছে ক্রিস্টালাইন সলিড, মানে কেলাসাকার পদার্থ। তো যখন এই ধরনের যৌগগুলো তৈরি হয় না দ্রবণে, যখন তুমি ধরো অ্যাসিটালডিহাইড নিয়েছো, দিয়ে তাতে বাইসালফেট যৌগ এরকম অ্যাড করে দিয়েছো, মন দিয়ে বুঝবে জিনিসটা। ধরো এইখানে তোমার অ্যাসিটালডিহাইড রয়েছে, তাতে তুমি বাইসালফেট এই বাইসালফেট সোডিয়াম বাইসালফেটকে তুমি যোগ করে দিলে, দিয়ে তারপর ঝাঁকালে কি হবে, ওই যে অ্যাসিটালডিহাইডগুলো এই বাইসালফেট যুক্ত যৌগ গঠন করে কি হবে, ওখানে অধক্ষেপ ফেলে দেবে, এই নিচে পাত্রের নিচে এবং অধক্ষেপ পড়ে যাবে। তাহলে অধক্ষেপ পড়ে গেলে কি হবে গো? যদি সাপোজ আমি ধরে নিই ওইখানে শুধুমাত্র অ্যাসিটালডিহাইড ছিল না, মন দিয়ে বুঝবে, ধরো অন্য কোনো নন কার্বনিল যৌগ ধরো ছিল যেটা কিন্তু বাইসালফেটের সঙ্গে রিয়াকশন করতে পারবে না, তাহলে কি হবে গো? অ্যাসিটালডিহাইড শুধুমাত্র ওই বাইসালফেট যুক্ত যৌগ তৈরি করে অধক্ষিপ্ত হবে,
কিন্তু অন্য যেটা হচ্ছে নন কার্বনিল যৌগ অর্থাৎ যেখানে সিও গ্রুপ নেই, হ্যাঁ, বা হচ্ছে যেটা হচ্ছে যে কার্বনিল যৌগ বাইসালফাইডের সঙ্গে রিয়াকশন করে এই জুতো যৌগটা তৈরি করতে পারে না, সেই যৌগটা যদি ওখানে থাকে তাহলে সে নিশ্চয়ই বাইসালফাইড জুতো যৌগ তৈরি করে এই অদক্ষেপ ফেলবে না। তাহলে অদক্ষেপ ফেলবে কে? যেটা হচ্ছে ওই বাইসালফাইডের সঙ্গে রিয়াকশন করবে সেটাই একমাত্র অদক্ষেপটা তৈরি করবে। আমার কথাটা কি বুঝতে পারছো তো? খুব সিম্পল কথায় যদি আমি বলি যে যেটা হচ্ছে বাইসালফাইডের সঙ্গে ওখানে দুটো রিয়াক্ট্যান্ট থাকতে পারে স্যার, যেটা হচ্ছে বাইসালফাইডের সঙ্গে রিয়াকশন করবে সে একমাত্র অদক্ষেপ তৈরি করে ওখানে থিতিয়ে পড়বে, আর হচ্ছে যে রিয়াকশন করবে না সে উপরে থেকে যাবে, সে অদক্ষেপ ফেলবে না। এবার যদি অদক্ষেপটা যদি আমি যদি পেয়ে যাই তাহলে ওকে আলাদা করে সেপারেট করে নেব। সেপারেট করে কি করব? সেপারেট করে ওকে এই HCl বা হচ্ছে NaOH দ্রবণ ওর সঙ্গে মিশিয়ে দিয়ে ঝাঁকিয়ে দিলে আবার তুমি স্টার্টিং যে অ্যালডিহাইড বা হচ্ছে যে কিটোন থেকে তুমি স্টার্ট করেছিলে রিয়াকশনটা সেটাকে আবার ফিরে পেয়ে যাবে। আমার কথাটা বুঝতে পেরেছো? অর্থাৎ তুমি বাইসালফাইড জুতো যৌগের মাধ্যমে তৈরির মাধ্যমে তুমি যদি একটা মিক্সার থাকে, যদি কার্বনিল যৌগের মিক্সার থাকে, সেই মিক্সার থেকে দুটো কম্পাউন্ডটাকে কিন্তু দুটো কার্বনিল যৌগ কিন্তু তুমি সেপারেট করতে পারবে, অর্থাৎ পৃথকীকৃত করতে পারবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। আই থিঙ্ক বুঝতে পেরেছো, না বুঝতে পারলে জানাবে, কমেন্ট বক্সে জানাবে, আমি পরে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা, খুব সিম্পল ব্যাপার। যে রিয়াকশন করবে সে অদক্ষেপ তৈরি করবে, আর ওই অদক্ষেপটাকে তুমি যদি HCl বা হচ্ছে NaOH দিয়ে দাও তাহলে দিয়ে ঝাঁকালে সে আবার আগের অ্যালডিহাইড বা কিটোনে সে ফিরে চলে আসবে। তাহলে তাকে তুমি সেপারেট করে নিতে পারবে, আর যে রিয়াকশন করলো না সে ওই পাত্রেই পড়ে থাকবে, তাকে তুমি আলাদাভাবে কালেক্ট করে নিলে, তাহলে এইভাবে তুমি দুজনকে সেপারেট করে নিতে পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে এই বাইসালফাইড যৌগের হচ্ছে গুরুত্ব। এই জন্য বলা হচ্ছে যে অ্যালডিহাইড কিটোনের বিশুদ্ধীকরণ ও নন কার্বনিল যৌগ থেকে পৃথকীকরণের কাজে এটাকে ইউজ করা হয়। বুঝতে পেরেছো? বিশুদ্ধীকরণ কেন বুঝতে পেরেছো তো? মানে এখানে যদি দুটো মিক্সার থাকে তাহলে একটাকে তুমি বাইসালফাইড কম্পাউন্ড ফর্মেশনের মাধ্যমে সেপারেট করে নিলে, আর অন্যটা সেখানে পড়ে থাকলো, এইভাবে তুমি বিশুদ্ধীকরণ করবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট হচ্ছে আর একটা অ্যাডিশন রিয়াকশন, সেটা হচ্ছে গ্রিগনারের সঙ্গে অ্যাডিশন রিয়াকশন। গ্রিগনারের সঙ্গে কার্বনিলের অ্যাডিশন অলরেডি তোমরা এটা পড়ে নিয়েছো। অনেকবার আমরা এটা ডিসকাস করেছি। কোথায় ডিসকাস করেছি বলো তো? এটা হ্যালো অ্যালকেনে আমরা অনেকবার ডিসকাস করেছি। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের রিয়াকশনগুলোতে আমরা অনেকবার ডিসকাস করেছি। তো বেসিক্যালি এখানে কি হয়, গ্রিগনারের সঙ্গে যখন রিয়াকশন হয় তখন কি হয় গো, তোমরা জানো এটা, আর নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তো এখান থেকে নিউক্লিওফাইল হিসেবে কি আসে সবসময়, গ্রিগনার থেকে R- আসে। R- কি করবে, এখানে অ্যাটাক করলো, এমন করে দিল, তাহলে এটা O- হয়ে যাবে। O- এখানে এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এই প্লাস পোর্শনটা কি হয়ে যাবে, এখানে O- এর সঙ্গে যুক্ত হয়ে OMgX তৈরি করে দেবে। ওকে যখন আবার ডাইলিউট HCl দিয়ে হাইড্রোলিসিস করা হবে তখন কি হয়ে যায়, তোমরা শিখেছো, এটা অনেকবার বলেছি। তো এটা OMgXটা OH এ রূপান্তরিত হয়ে যাবে, তাই না? তো বেসিক্যালি এখানে অ্যালকোহল টাইপের কম্পাউন্ড ফর্মেশন হবে, অ্যালকোহল ফর্মেশন হবে। এবার যদি এখানে যদি R থাকে, এখানে যদি H থাকে, তাহলে এটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড থেকে সবসময় কি ধরনের যৌগ তৈরি হবে গো, RH, মানে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, তাই না? কারণ CH রয়েছে মানে 2 ডিগ্রি অ্যালকোহল। আর এটা যদি R থাকে, এটাও যদি একটা অ্যালকিল গ্রুপ থাকে, তাহলে এটাও R হয়ে যাবে। তাহলে এটা 3 ডিগ্রি কি হয়ে যাবে, 3 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? এর উপরে ডিপেন্ড করে তোমার প্রোডাক্টটা ফর্মেশন হয়। এটা তোমরা জানো এটা অ্যাকচুয়ালি। ঠিক আছে? যেরকম দেবে সেরকম করে জাস্ট এখান থেকে খেয়াল রাখবে, R- নিউক্লিওফাইল হিসাবে অ্যাটাক করবে। ওকে, নেক্সট হচ্ছে অ্যালকোহলের সঙ্গে অ্যাডিশন রিয়াকশন। এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যালকোহলের সঙ্গে কিভাবে বিক্রিয়া করে। দেখো এটা খুবই ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্স রয়েছে এর। রিয়াকশনটা খুবই ইজি। অ্যালকোহলের সঙ্গে কার্বনিল যৌগ মানে CO থাকবে ওতে। তো বেসিক্যালি রিয়াকশানটা এইভাবে হয়, প্রথমে হচ্ছে অ্যালকোহলটা COর সঙ্গে রিয়াকশান করে এইরকম একটা জিনিস তৈরি করে যাকে বলা হচ্ছে হেমিঅ্যাসিটাল। এই হেমিঅ্যাসিটাল আবার একটা অ্যালকোহলের সঙ্গে রিয়াকশান করে, এখানে একটা OR ঢুকেছিল, এখানে দুটো OR ঢুকলো, দিয়ে একটা কম্পাউন্ড তৈরি করলো যার নাম হচ্ছে অ্যাসিটাল। আসছি ধীরে ধীরে সব জিনিসগুলো ডেসক্রাইব করবো আমরা। তো ফার্স্টলি কি হচ্ছে, অ্যালকোহলের একটা অণু ড্রাই HCl, মন দিয়ে বুঝবে, শুষ্ক HCl যেন হয়, এটা খেয়াল রাখবে, মিস করবে না। শুষ্ক HCl এর প্রেজেন্সে একটা অ্যালকোহলের অণু এই COর সঙ্গে অ্যাড হবে,
দিয়ে এই জিনিসটা তৈরি করে। তোমাদের একটুখানি মেকানিজমটা একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, দিলে তোমরা আইডিয়া করতে পারবে। এখানে এই লোন পেয়ারটা নিয়ে কোথায় অ্যাটাক করবে, সিওতে, কারণ আমি বলেছি এটা হচ্ছে নিউক্লিওফাইল অ্যাটাক এখানেই ঘটবে। তাহলে এদিকে ঘুরিয়ে দিল, তাহলে কি তৈরি হবে গো, এটা ও মাইনাস হয়ে যাবে, এখানে ও ও ও প্লাস হয়ে যাবে, এখানে দেখো ও প্লাস হয়ে যাবে এখানে। আচ্ছা আমি একটু তাহলে এখানে খুলে দেখেছি, যারা মেকানিজম করতে পারবে তারা করবে, না হলে অন্যরা করার দরকার নেই। আর ওএইচ রয়েছে, এরকম করে অ্যাটাক করলো, এরকম জিনিসটা তৈরি করলো, তাহলে CH3 CH, এটা ও মাইনাস হয়ে গেল, এটা কি হয়ে যাবে গো, ও আর এটা এইচ, এটা প্লাস, এখান থেকে যেহেতু লোন পেয়ার দিয়ে অ্যাটাক করেছে তা প্লাস হয়েছে, তাহলে পরের স্টেপে কী হবে, একটা এইচ প্লাস বেরিয়ে গেলে এটা নিউট্রাল হয়ে যাবে, এইচ প্লাসটাই এ খেয়ে নেবে। তাহলে পরের স্টেপে তোমরা কী লিখবে গো, CH3 H, এটা OH, এটা OR, এই জিনিসটা তৈরি হলো, এটার নাম হচ্ছে হেমিঅ্যাসিটাল। তাহলে তোমরা যদি এখন যদি মেকানিজম ছাড়া যদি তোমরা জিনিসটাকে যদি মনে রাখতে চাও, তাহলে এইভাবে খেয়াল রাখবে যে স্যার এখান থেকে হচ্ছে আর OH এর সঙ্গে যখন ফার্স্ট যখন এক অণু যখন অ্যালকোহল ড্রাই আইসিএলের প্রেজেন্সে রিয়াকশন করবে, যখন একটাতে OH হবে আর একটাতে OR ঢুকে যাবে। আমার মনে হয় একটু মেকানিজমটা জেনে রাখা ভালো, কারণ দিলে তোমাদের প্রোডাক্ট লিখতে সুবিধা হবে। দেখো তোমরা যদি সুবিধা হয় তো করবে সেরকম। তো প্রথমে একটা অ্যাটাক করলো, দিয়ে এখানে মাইনাস হয়ে যাবে, ওই মাইনাস তো সবসময় যেন এইচে পরিণত হয়, তোমরা তো দেখেছো তো, ও সবসময় মাইনাস সবসময় এইচে পরিণত হয়, তাহলে এটা এইচ হয়ে গেল, এটা এইচ হয়ে গেল, আর এটা OR এখানে যেরকম ছিল ঢুকে গেল, ঠিক আছে। তো এর নাম হচ্ছে হেমিঅ্যাসিটাল, ঠিক আছে। আচ্ছা এরপরে আবার এক অণু যদি অ্যালকোহল দাও, আবার এক অণু অ্যালকোহল দেওয়া হয়েছে, তাহলে কি হয়ে যাবে, আবার এক অণু অ্যালকোহল পেলে এইটাও কিন্তু OR দ্বারা রিপ্লেস হয়ে যাবে। দেখো সেই কেস, সেখানে যেরকম কেসটা হয়েছিল, প্রথমে হচ্ছে একটা OR এখানে রিপ্লেস করেছিল এক অণু অ্যালকোহল দিতে, তারপরে যখন আবার একটা ROH দেবে, অ্যালকোহল দেবে, তখন হচ্ছে আর একটা OH-কে রিপ্লেস করে ওখানে OR তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাসিটাল, এর নাম হচ্ছে অ্যাসিটাল। এটার মেকানিজম একটু অন্যরকম, এটা মনে রাখতে হবে না, মেকানিজম দেখতে হবে না, তো কনফিউশনে পড়ে যাবে। অ্যাকচুয়ালি মেকানিজম করে দেওয়া যায়, এরকম করে বেরিয়ে যায়, তারপরে ডবল বন্ড হবে, তারপরে একটা অ্যালকোহল এসে অ্যাটাক করে ওইটা তৈরি করবে, এটা মনে রাখতে হবে না। তুমি জাস্ট এই ফার্স্ট স্টেপটা মনে থাকলে তুমি তো বুঝতে পেরে যাবে যে পরের স্টেপে আবারও একটা OH বেরিয়ে OR তৈরি করে দেবে। এখানে আর হিসাবে তুমি CH3 নিতে পারো, CH3 CH2 নিতে পারো, যে কোনো অ্যালকোহল, বুঝতেই পারছো। ওকে, তো এই হচ্ছে মোটামুটি অ্যালকোহলের সঙ্গে রিয়াকশান, খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এর। হ্যাঁ, তো ইম্পর্টেন্সটা একটু পরে বলছি তোমাদের। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখো মোট আমাদের রিয়াকশানে টোটাল কটা অ্যালকোহলের অণু ইউজ হলো গো, 2 মোল না, একটা ROH আর একটা ROH, 2 মোল টোটাল ROH রিয়াকশান করে অ্যাসিটাল ফর্মেশন হলো। একটা ROH যদি রিয়াকশান করে প্রথমে হচ্ছে হেমিঅ্যাসিটাল ফর্মেশন হবে, তারপরে যদি আর একটা যদি দাও তাহলে হচ্ছে অ্যাসিটাল ফর্মেশন হবে। এবার যদি এরকম কেস হয় কখনো, স্যার আমি দুটো OH মানে দুটো অ্যালকোহল আমি নেব না, দুবার আমি অ্যালকোহল ইউজ করবো না, মানে বেসিক্যালি আমাদের দুবার OH গ্রুপটাকে লাগছে রিয়াকশানে। স্যার আমি যদি এরকম যদি করি যে একটাই অ্যালকোহল নেবো যাতে দুটো OH থাকবে, মানে ডাইহাইড্রিক অ্যালকোহল যদি নিই তখন কি হবে, খুব সুন্দর কথা, দারুণ কথা, ডাইহাইড্রিক অ্যালকোহল এটা একটা নিয়ে নেওয়া হয়েছে, CH2OH, এটা নাম কি গো, ইথিলিন গ্লাইকল না, তোমাদের আগে বলেছি আমি ইথিলিন গ্লাইকল, CH2OH, OH-গুলোকে এদিকে একটু ঘুরিয়ে লিখেছি। যদি একটা অণুতে যদি একটা মলিকুলে যদি দুটো OH থাকে, একটা কম্পাউন্ডে যদি দুটো OH থাকে, তাহলে সেরকমভাবে আগের মতো রিয়াকশন করবে। এক্ষেত্রে হচ্ছে এক অণু জল বের করে দেবে, এরকম বক্স কাটিং করে, তোমাদের শিখিয়েছি, বক্স কাটিং করে এক অণু জল বের করে দেবে। তাহলে জল বের করে দিলে এখানে দেখো H2O বেরিয়ে গেল, দিয়ে এরা জাস্ট এই যে ওগুলো এর সঙ্গে বন্ডিং হয়ে যাবে, এই যে এই সি এর সঙ্গে বন্ডিং হবে আর কি, সি এর সঙ্গে বন্ডিং হয়ে যাবে ওগুলোর, এই যে দেখো এইটা তৈরি। তাহলে এটাও দেখো একটা অ্যাসিটাল ফর্মেশন হলো, বাট এটা সাইক্লিক অ্যাসিটাল, সাইক্লিক রিং তৈরি হয়ে গেছে না, এটা রিং তৈরি হয়ে গেছে, তো 5 মেম্বার একটা রিং তৈরি হয়েছে, দেখো এই যে রিং তৈরি হয়ে গেছে। তাহলে এটার নাম লিখে রাখবে নিচে, সাইক্লিক অ্যাসিটাল। তাহলে সাইক্লিক অ্যাসিটাল এইভাবে তৈরি হবে। আর এখানে ক্যাটালিস্ট হিসাবে ইউজ করা হচ্ছে PTS-কে। দেখো মোট কথা হচ্ছে রিয়াকশানে ক্যাটালিস্ট হিসাবে কাজ করে একটা অ্যাসিড, মানে হচ্ছে অ্যাসিড মিডিয়ামে রিয়াকশানটা সম্পন্ন হয়, এই জন্য এখানে ড্রাই HCl দেওয়া হয়েছিল।
তো অ্যাসিড হিসাবে এখানে কি ইউজ করা হয়েছে দেখো, জেনারেলি পিটিএস ইউজ করা হয়। পিটিএস এর ফুল ফর্ম হচ্ছে প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড, পিটিএসএ, অ্যাকচুয়ালি পিটিএসএ বলা হয়, পিটিএসএ প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড। তো এটা সংকেত কি, এটাও একটা অ্যাকচুয়ালি অ্যাসিড, প্যারাটলুইন, টলুইন হচ্ছে এটা CH3, তাহলে এটা প্যারা পজিশনে থাকবে। সালফোনিক অ্যাসিড হচ্ছে SO3H, প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড। দেখো এটা যদি বাদ দিয়ে দেওয়া হয়, এটার নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড। SO3H থাকলে তাকে সালফোনিক অ্যাসিড বলা হয় বেঞ্জিনের সঙ্গে থাকলে। আর প্যারাটলুইন বলেছে, তাহলে এর সাপেক্ষে প্যারা পজিশন কোনটা, এইটা, তাহলে প্যারাতে টলুইন মানে CH3 থাকলে তাকে টলুইন বলা হয়, প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড। এটাও একটা অ্যাসিড, কিন্তু এটাও একটা অ্যাসিড, PTSA, প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড। তাহলে এখানে ড্রাইএসিএল অ্যাসিড হিসাবে ইউজ হচ্ছিল, এখানে PTSA ইউজ হলো অ্যাসিড হিসাবে, ঠিক আছে। তাহলে এটা দিলে কি তৈরি হবে, সাইক্লিক অ্যাসিটাল। তাহলে যখন অ্যাসিটাল ফর্ম করবে তুমি তখন সবসময় যেন ট্রাই করবে PTSA দিতে, ঠিক আছে। আচ্ছা, এটা অ্যালডিহাইডগুলোর ক্ষেত্রে রিয়াকশন দেখালাম। যদি কিটোনের ক্ষেত্রে রিয়াকশন হয়, মানে বাবু যদি এখানে যদি CH এর জায়গায় যদি একটা CH3 দিয়ে দিই, তখন এর নাম কি হয়ে যাবে, অ্যাসিটোন হয়ে যাবে। অ্যাসিটোনও তাহলে এর সঙ্গে রিয়াকশন করতে পারে। তাহলে ফার্স্ট অ্যাসিটোন যদি এক অণু অ্যালকোহলের সঙ্গে যদি রিয়াকশন করে, তখন অ্যালডিহাইড ছিল, হেমি অ্যাসিটাল তৈরি করছিল। তাহলে এখন বলবো অ্যাসিটাল বলবো না, হেমি কিটাল বলবো, কিটোন থেকে হচ্ছে তাই হচ্ছে হেমি কিটাল বলবো একে। এর নামটা ঠিক করে নেবে, হেমি কিটাল হবে এর নাম, ঠিক আছে। আর লাস্টে যেটা তৈরি হবে, তাহলে এখানে আর হয়ে, এখানে যদি CH3 হয়ে যায় হেমি কিটাল হয়ে যাবে। আর এটা অ্যাসিটাল হয়েছিল, তাহলে এটা হবে কিটাল, কিটাল তৈরি হবে, তখন আর এর জায়গায় CH3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কিটোন টাইপের যৌগ থেকে যখন তৈরি হবে, তখন হচ্ছে হেমি কিটাল প্রথমে হবে, তারপর হচ্ছে কিটাল হবে। আর অ্যালডিহাইড টাইপের যখন কম্পাউন্ড থেকে তৈরি হবে, প্রথমে হেমি অ্যাসিটাল, তারপর হচ্ছে অ্যাসিটাল ফর্মেশন হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে কিটোন এবং হচ্ছে কিটাল, কিটাল বা হচ্ছে কিটাল, তো এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এর হচ্ছে একটা ইম্পর্টেন্স রয়েছে তোমাদের, এটা যেরকম একটু আগে বাইসালফাইড যৌগের যেরকম অ্যাপ্লিকেশন বলেছিলাম, অ্যাসিটাল যৌগের, হেমি অ্যাসিটাল যৌগেরও, স্পেসিফিক্যালি অ্যাসিটাল যৌগেরও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে, তোমাদের মন দিয়ে বুঝতে হবে একটু। আচ্ছা, অ্যাপ্লিকেশনে আসার আগে একটু বলে দিই যে এই যে অ্যাসিটাল ফর্মেশন হয়েছে, দেখো এখানেও একটা অ্যাসিটাল ফর্মেশন রিয়াকশন দেখানো হয়েছে। এটা নাম কি গো, PHCHO, এর নাম কি, বেঞ্জালডিহাইড না, PHCHO, বেঞ্জালডিহাইড তো, PHCHO, PH মানে এরকম বেঞ্জিন রিং, ঠিক, ফিনাইল আর কি, আর এটা CHO, ঠিক আছে না। তো এর সঙ্গে যদি তুমি কিটালের যদি রিয়াকশন, এর সঙ্গে যদি অ্যালকোহলের রিয়াকশন করো, তাহলে কীরকম হবে, তাহলে আমি একসঙ্গে লিখে দিচ্ছি। তাহলে দু অণু হচ্ছে, এখানে কি দেওয়া হয়েছে, C2H5OH, মানে CH3CH2OH আর কি, দু অণু দেওয়া হয়েছে। তাহলে তার সঙ্গে কি দিতে হবে গো, ড্রাই HCl দিতে হবে। তাহলে ড্রাই HCl বা শুষ্ক HCl দিলে রিয়াকশনটা কি হবে, আচ্ছা, উভয়মুখী বিক্রিয়া সবসময় জন্য দেবে, যদি কখন না দিয়ে থাকি ওটা তোমরা দিয়ে দেবে। তাহলে আমি একসঙ্গে প্রোডাক্ট লিখতে চাইছি, তাহলে কি তৈরি হবে বলো, তাহলে CH আর দুটো হচ্ছে OC2H5 ওর সঙ্গে যুক্ত হবে, মানে এইটাকে C2H5 লিখছি আর কি, OC2H5 এরকমভাবে যুক্ত হবে। এটাই তো হয়েছিল না এতক্ষণ, দেখো একবার অ্যালকোহল দিলে OR ঢুকছে, এখানে OR বলতে OCH3CH2 মানে OC2H5 ঢুকেছে, আবার একটা দিলে OC2H5 ঢুকবে, মানে ওটা জাস্ট বেরিয়ে যাচ্ছে, তার জায়গায় দুটো হচ্ছে C2H5 ঢুকছে, OC2H5 ঢুকছে, ঠিক আছে। ওকে, এইরকমভাবেও করতে পারো, CHOকে একটু খুলে লিখলে, আর C2H5OH, আর একটা হচ্ছে C2H5OH দিয়ে এরকম বক্স কাটিং করে বের করে দিলে, এটা তৈরি করে দিলে, ঠিক আছে। আচ্ছা, তো এর গুরুত্বটা একটু তোমাদের এবার একটু জানতে হবে। দেখো একটা কথা এখানে বলে নিই, এই যে কিটাল বা হচ্ছে অ্যাসিটাল যৌগগুলো যেগুলো আমরা তৈরি করলাম, এই যে ধরো এখানে একটা কি তৈরি হলো, এটা অ্যালডিহাইড থেকে তৈরি হয়েছে, তাই অ্যাসিটাল বলবো।
তাহলে এই যে অ্যাসিটাল যে যৌগগুলো না, এই অ্যাসিটাল যৌগগুলো প্রিপারেশনটা এমনিতে হচ্ছে উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। তাহলে এই ধরনের কম্পাউন্ডকে, মানে এই অ্যাসিটাল বা হচ্ছে কিটাল টাইপের যে কম্পাউন্ডগুলোকে তুমি যদি অ্যাসিড মিডিয়ামে যদি এদেরকে রিয়াকশন করাও, মানে যদি লঘু অ্যাসিড দিয়ে যদি এদেরকে হচ্ছে ঝাঁকাও এবং হচ্ছে উত্তপ্ত করো, তাহলে কি হয় দেখো, খুব ইন্টারেস্টিং। অর্থাৎ আমরা বেসিক্যালি তোমরা হেডিং একটু দিয়ে দেবে যে অ্যাসিটাল যৌগের বা হচ্ছে কিটাল যৌগের, অ্যাসিটাল বা কিটাল যৌগের বিয়োজন, এরকম একটা হেডিং দিয়ে দেবে, দিয়ে এইসব জিনিসগুলো লিখবে। তাহলে এটা একটা অ্যাসিটাল যৌগ, এটা কিস থেকে তৈরি হয়েছিল গো? বেঞ্জালডিহাইড থেকে তৈরি হয়েছিল। তাই এই অ্যাসিটাল যৌগ তুমি যদি HCl দাও এবং হিট দাও, তাহলে কি হবে? এ যে অ্যালডিহাইড থেকে তৈরি হয়েছিল, এই কম্পাউন্ডটা, এই অ্যাসিটাল যৌগটা কোন অ্যালডিহাইড থেকে তৈরি হয়েছিল? বেঞ্জালডিহাইড থেকে তৈরি হয়েছিল। HCl এর সঙ্গে রিয়াকশান করলে ঠিক আগের অবস্থায় সেই বেঞ্জালডিহাইডটা আবার ফিরে পাবে, তার সঙ্গে যে অ্যালকোহলের সঙ্গে রিয়াকশান করে ওইটা তৈরি করেছিল সেই অ্যালকোহলটাও আবার তুমি ফিরে পাবে, C2H5OH, অর্থাৎ ইথাইল অ্যালকোহল। তাহলে এই ইথাইল অ্যালকোহলের সঙ্গে রিয়াকশান করে অ্যাসিড মিডিয়ামে রিয়াকশান করে এইটা তৈরি করেছিল। আবার যদি একে যদি অ্যাসিডে তুমি আদ্র বিশ্লেষণ করো, তাহলে কিন্তু তুমি আবার সেই আগের অবস্থায় ফিরে পাবে। ঠিক আছে? এটা কেন হচ্ছে? এর কারণ হচ্ছে এটা উভয়মুখী বিক্রিয়া, অ্যাসিড মাধ্যমে এটা বিয়োজিত হয়ে এই কম্পাউন্ডটা তৈরি করতে পারে। তো তাহলে যদি এই কেসটা যদি হয়, তাহলে তোমরা বলো এই যে কিটাল টাইপের কম্পাউন্ড, এটার সঙ্গে যদি আমি HCl এর রিয়াকশন করি, তাহলে কি হবে বলো? এটা কোত্থেকে তৈরি হয়েছিল? স্যার এটা তৈরি হয়েছিল বেঞ্জালডিহাইড থেকে। এটাই তো আমরা দেখালাম অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে কি পাবো? PaCHO প্লাস কোন অ্যালকোহলের সঙ্গে রিয়াকশন করেছিল? C2H5 এর সঙ্গে রিয়াকশন করেছিল, তাই C2H5OHও পাবো, 2 অণু এটা। আচ্ছা এর ক্ষেত্রে বলো তো, এইটার ক্ষেত্রে তাহলে বিয়োজিত হলে কি তৈরি হবে? এটা একটা সাইক্লিক অ্যাসিটাল ছিল, তাহলে একে যদি আমি লঘু HCl যদি দিয়ে দিই, HCl হিট দিয়ে দিলে কি তৈরি হবে? এটা কোত্থেকে তৈরি হয়েছিল? অ্যাসিটালডিহাইড থেকে তৈরি হয়েছিল, তাহলে আমি স্যার অ্যাসিটালডিহাইড আবার ফিরে পাবো, প্লাস তার সঙ্গে কি পাবো? এই যে ইথিলিন গ্লাইকল ডাইহাইড্রিক অ্যালকোহল যেটা ছিল ওটাও ফিরে পেয়ে যাব, তাহলে CH2OH। অর্থাৎ অ্যাসিটাল যৌগগুলি স্যার ওরা হচ্ছে অ্যাসিড মিডিয়ামে ওদের যদি আবার রিয়াকশন করানো হয়, তাহলে কিন্তু যে অ্যালডিহাইড বা যে কিটোন থেকে ওরা উৎপন্ন হয়েছিল সেগুলোকে আবার ফিরে পেয়ে যাব। অর্থাৎ তারা অ্যাসিটাল বা কিটাল যৌগগুলো আবার হচ্ছে বিয়োজিত হয়ে তারা পুনরায় যে অ্যালডিহাইড বা কিটোন থেকে উৎপন্ন হয়েছিল ঠিক তাতে আবার ফিরে যাবে। ঠিক আছে? তো ইম্পর্টেন্সটা আসছি। তাহলে এটার ক্ষেত্রেও সেম, এটা যদি একটা কিটাল যদি তৈরি হয়, তাহলে একেও তুমি HCl দিয়ে দিলে কি তৈরি হয়ে যাবে? HCl দিয়ে দিলে লিখে দেবে, কিটাল লিখবে এটা, দিয়ে তারপরে উভয়মুখী তীর চিহ্ন দিয়ে এরকম HCl লিখবে, দিয়ে কি তৈরি হবে? আবার অ্যাসিটোন আর ROH তৈরি হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে না? আচ্ছা এবার তোমাদের আসি যে এর ইম্পর্টেন্সটা কি, মানে এর গুরুত্বটা কি, একটু দেখে নাও। খুব ইম্পর্টেন্ট এদের অ্যাপ্লিকেশান রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান। উঁচু ক্লাসে এগুলো অ্যাকচুয়ালি খুব কাজে লাগে, তোমরা একটু জেনে রাখো, এগুলো তোমাদেরও কাজে দেবে। ইম্পর্টেন্স হচ্ছে অ্যাসিটাল এবং কিটাল অ্যাসিড মিডিয়ামে বিয়োজিত হয় কিন্তু ক্ষার দ্রবণে সুস্থিত। দেখো বাবু, আমি একটা জিনিস এখানে করেছি, HCl দ্রবণে কিন্তু রিয়াকশানটা করিয়েছি, নট NaOH দ্রবণ। বাইসালফাইড যৌগের ক্ষেত্রে একটু আগে যেটা আমরা প্রথমে করেছিলাম, বাইসালফাইড যৌগগুলো কিন্তু ওদেরকে NaOH দ্রবণেও বিয়োজিত করে আমরা আবার পুনরায় অ্যালডিহাইড কিটোনে ফিরে গেছিলাম, এবং অ্যাসিড দ্রবণেও রিয়াকশন করে আমরা পুনরায় ফিরে গেছিলাম। কিন্তু এক্ষেত্রে দেখো শুধুমাত্র অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন করে অ্যাসিটাল বা হচ্ছে কিটাল থেকে আমরা অ্যালডিহাইড বা কিটোনে ফিরে যাচ্ছিলাম, মানে ফিরে পাচ্ছিলাম আর কি অ্যালডিহাইড কিটোনকে। কিন্তু আমরা তো একবারও দেখলাম না ক্ষারীয় দ্রবণে রিয়াকশন করে ওটা আবার ফিরে পাওয়া যায়, হয় না এটা। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে ক্ষারীয় দ্রবণে ওটা অ্যাসিটাল বা কিটোল বিয়োজিত হয়ে ও প্রারম্ভিক অ্যালডিহাইড বা কিটোনে রূপান্তরিত হতে পারে না। তাই আমি বলতে পারি যে স্যার এরা ক্ষার দ্রবণে সুস্থিত কারা, কাদের কথা বলা হচ্ছে? এই যে অ্যাসিটাল বা হচ্ছে কিটাল, কিটোন থেকে যেটা তৈরি হয় কিটাল, আর অ্যালডিহাইড থেকে যেটা তৈরি হয়েছে সেটা অ্যাসিটাল। তাহলে এই অ্যাসিটাল এবং কিটালগুলো হচ্ছে ক্ষার দ্রবণে সুস্থিত, মানে স্টেবল, ওরা বিয়োজিত হবে না, কিন্তু অ্যাসিড মিডিয়ামে ওরা বিয়োজিত হবে, ডিসোসিয়েট করে যাবে। তাই বলছে যে ক্ষার দ্রবণে CO গ্রুপকে প্রোটেক্ট করতে এটা ব্যবহৃত হয়। খুব ইম্পর্ট্যান্ট কথা। দেখো এর মানেটা কি, এর মানেটা বুঝতে হলে তোমাকে এই উদাহরণটা করতে হবে, দিলে তুমি জিনিসটা বুঝে যাবে অ্যাকচুয়ালি কী প্রোটেকশনের কথা বলছে। হ্যাঁ,
তো দেখো তোমাকে একটা রূপান্তর করতে দিয়েছে, এইখান থেকে তোমাকে এইটাতে রূপান্তরিত করতে বলেছে। ধরো আমি ধরে নিলাম তোমার কিছুই মনে নেই, হ্যাঁ, আমি তোমাকে রিয়েজেন্টের অপশান দিচ্ছি, তুমি রিয়াকশান করো। এখান থেকে এইখানে রূপান্তরিত হলে চেঞ্জটা কি হচ্ছে, দেখো স্যার এইখানে ডবল বন্ডের জায়গায় স্যার একটা ডবল বন্ডে একটা সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, দিয়ে দুটোতে দুটো ওয়েজ লাগিয়ে দেওয়া হচ্ছে, মানে পাশাপাশি দুটো কার্বনে ডবল বন্ডকে একটা তুলে দিয়ে দুটো কার্বনে দুটো ওয়েজ লাগানো হয়েছে, এইটাই আলটিমেট রিয়াকশান হয়েছে, তাই নয় কি? তাহলে তোমরা ধরো ভুলেও গেছো যে রিয়েজেন্ট এখানে কি ইউজ করা হয়। আমি তোমাদের বলেই দিলাম যে ক্ষারীয় KMnO4 দিলে KMnO4 ক্ষারীয় মানে NaOH লবণে KMnO4 দিলে এইখানে যে এই যে ডবল বন্ডটা রয়েছে, এই ডবল বন্ডটা একটা ভেঙে গিয়ে দুটো কার্বনে পাশাপাশি দুটো কার্বনে দুটো ওয়েজ যুক্ত হয়, এইটা হয়ে যায়। তুমি ধরো এটা রিয়েজেন্টটা জানতে না, আমি তোমাদের বলে দিলাম যে এইটা দিলে অ্যাকচুয়ালি এইটা হয়, তাহলে তুমি এইটা করবে। এই ট্রান্সফরমেশনটা করার জন্য তুমি তাহলে কি ইউজ করবে গো? সিম্পল, KMnO4 আছে NaOH মানে ক্ষারীয় KMnO4 দিলে তাহলে ডবল বন্ডে দুটো ওয়েজ যুক্ত হয়ে যাবে। তোমরা এটা করবে নিশ্চয়ই, তাই তো? এটাই তো ঠিক, কি ঠিক তো? এটা ঠিক নয়, তার কারণ বলছি শোনো। দেখো ক্ষারীয় মাধ্যমে রিয়াকশন করছো, তাহলে এখানে অ্যালডিহাইড গ্রুপও রয়েছে, তাহলে অ্যালডিহাইড গ্রুপও কিন্তু খুব সেনসিটিভ। এখান থেকে তুমি NaOH থেকে কি বেরোবে গো? Na প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস, এই OH মাইনাসটা কিন্তু এটা খুলে লিখলাম, অ্যালডিহাইডটাকে খুলে লিখে দিলাম। এই OH মাইনাসটা কিন্তু একটা জিনিস খেয়াল করতে পারছো কি, যে এই OH মাইনাস মানে এই ক্ষারীয় KMnO4 যেরকম এই মিডিয়া মানে এই ডবল বন্ডের সঙ্গে রিয়াকশন করে স্যার গুড, ভালো কথা, দারুণ কথা, দুটো OH লাগিয়েছে ঠিকই, কিন্তু তার সঙ্গে এই OH মাইনাস কিন্তু এই অ্যালডিহাইডের সঙ্গেও তো রিয়াকশন করতে পারে, কি? তাহলে অ্যালডিহাইডের সঙ্গে রিয়াকশন করে সে ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট ফর্ম করতে পারে, তাই নয় কি? তাহলে কি করতে হবে স্যার? এই NaOH কিন্তু এখানে ডিরেক্টলি ইউজ করা যাবে না, কারণ এটা যদি ইউজ করো মানে এটা অ্যাকচুয়ালি অক্সিডাইজিং এজেন্ট, একে জারিত করে দিতে পারে KMnO4, ক্ষারীয় KMnO4 একে জারিত করে দিতে পারে। জারিত করে দিলে কি হয়ে যাবে গো? এটা অ্যাসিডে পরিণত হয়ে যাবে। তাহলে এর সঙ্গে রিয়াকশন করে স্যার হচ্ছে KMnO4 CHO কে COOH এ রূপান্তরিত করে দিতে পারে। তাহলে আমি চাইছিলাম এখানে অ্যালডিহাইড রাখতে, কিন্তু হয়ে গেল কি? কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেল, যেটা কিন্তু আমি চাইনি। আমি কেন নেব? আমার দরকার ছিল এখানে অ্যালডিহাইড গ্রুপ থাকবে, কিন্তু যদি KMnO4 ইউজ করো স্যার এর সঙ্গে রিয়াকশন করে এটা করবে ঠিকই, তার সঙ্গে অ্যালডিহাইডটাকেও স্যার কার্বক্সিলিক অ্যাসিড পরিণত করে দিতে পারে, যেটা কিন্তু ঠিক নয়। আমি যাকে চাইছিলাম মানে একজনকে চাইলাম, সে অন্য কিছু করে দিচ্ছে, বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো আমি এটা চাই না। তাহলে কি করা যেতে পারে? তাহলে স্যার একটা জিনিস করা যেতে পারে স্যার, এইটাকে কোনো কারণে একটা প্রোটেক্ট করতে হবে, হ্যাঁ, এইটাকে লুকিয়ে রাখতে হবে, ঢাকিয়ে রাখতে হবে। দিলে এইটা যদি লুকিয়ে রাখি, তাহলে প্রথমে হচ্ছে একে লুকিয়ে রাখলাম, এর সঙ্গে প্রথমে KMnO4 রিয়াকশন করে এটা তৈরি করে দিল, তাহলে লুকিয়ে যে রেখে দিয়েছিলাম, একটু পরে এটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তারপরে খুলে দেবো, ঢাকনাটা খুলে দিলে তারপরে আবার CHOটা বেরিয়ে আসবে। তাহলে এই যে খোলা ঢাকনার ব্যাপারটা বলছি, এটা হচ্ছে প্রোটেকশন, ডিপ প্রোটেকশন। মানে কি বলছি, খুব সহজে যদি এবার মানে কেমিস্ট্রি টার্মে যদি আমি বলি যে স্যার আমি জাস্ট মজা করছিলাম তোমাদের সঙ্গে, স্যার প্রথমে হচ্ছে এইটাকে প্রোটেক্ট করে দিন। প্রোটেক্ট করে দিলে মানে এমনভাবে প্রোটেক্ট করবো যাতে ও KMnO4 সঙ্গে রিয়াকশান না করতে পারে। তাহলে আমি কি করব, এটাকে তুমি অ্যাসিডাল ফর্মেশন করে দাও, এই যে ডাইএসিএল দিয়ে তুমি অ্যাসিডাল ফর্মেশন করে দাও। তাহলে তুমি এখানে কি করবে, 2 অণু হচ্ছে C2H5OH নিয়ে নাও, C2H5OH 2 অণু নিয়ে নাও, আর কি দেবে, HCl দেবে, ব্র্যাকেটে ড্রাই HCl দিয়ে দিলে, তাহলে এটা কি ফর্ম করবে গো, অ্যাসিটাল ফর্ম করবে। তাহলে CH2CH OC2H5 তোমাদের অনেক বইতে এরকম OC2H5 দিয়ে হোল 2 করে দেওয়া আছে, একই জিনিস। তাহলে দেখো তুমি বলবে স্যার এইটা কি তাহলে এর সঙ্গে রিয়াকশন করবে না? করবে না তো, ডবল বন্ডের সঙ্গে এটা রিয়াকশন করবে না, এটা করবে না, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে তোমার এটাকে প্রোটেক্ট হয়ে গেল, মানে এর ভেতরে তাহলে কি আছে গো, এর ভেতরে তোমার এই CHOটা লুকিয়ে আছে, লুক্কায়িত অবস্থায়, গোপনে তুমি সংগোপনে রেখেছো, উঁকি মারছে এখন, তাহলে এখানে রেখেছো। এরপরে তুমি KMnO4 দিয়ে দাও, KMnO4 মানে ক্ষারীয় KMnO4 আর কি, NaOH দেওয়া আছে মানে ক্ষারীয় মিডিয়ামে রিয়াকশন করছো। তাহলে ক্ষারীয় KMnO4 দিলে ডবল বন্ডে কি হয়ে যায়,
স্যার একটা বন্ধন উঠে গিয়ে ওখানে হচ্ছে এক একটা করে OH যুক্ত হয়ে যায়, হলো। আর এইটা যেরকম আছে সেরকমই থাকবে। এটা কেন এরকম থাকবে বলো তো? একটু আগে আমি বলেছি যে ক্ষারীয় মাধ্যমে কিন্তু এই অ্যাসিটাল, এটা তো অ্যাসিটাল তৈরি হয়েছে। দেখো একটু আগে বলেছি যে ক্ষার দ্রবণে কিন্তু এই অ্যাসিটাল সুস্থিত। তাহলে এইটা ক্ষার মিডিয়ামে রিয়াকশন করছি, তাহলে অ্যাসিটাল কোনো রিয়াকশনই করবে না, যেরকম আছে সেরকম প্রোটেক্টেডই থাকবে। এরপরে তোমার অরিজিনাল কম্পাউন্ডে যেতে হবে, কারণ তোমার তো অরিজিনাল যেটা চেয়েছিলে তাতে তো CHO আছে, নট এইটা। এই অ্যাসিটাল নিয়ে আমার লাগবে না, আমার CHO লাগবে। তাহলে আবার CHOকে ঘুরিয়ে নিয়ে, মানে এখান থেকে আবার CHOতে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। কী করবে? এই যে এই সেল দিয়ে রিয়াকশন করে দিলে তো অ্যাসিটাল থেকে কি হয়ে যায়, আবার অরিজিনাল অ্যালডিহাইডে ফিরে আসো। তাহলে দেখো এর সঙ্গে তাহলে এই সেলে রিয়াকশন করে দাও, এই সেল হিট দিয়ে দিলে এইটা কি হয়ে যাবে, এটা যে অ্যালডিহাইড থেকে এই অ্যাসিটালটা ফর্মেশন হয়েছিল সেই অ্যালডিহাইডে ফিরে যাবে। মানে স্যার এইটা আবার এই যে CHOতে আবার রূপান্তরিত হয়ে যাবে। তাহলে CH2OH CHOH CHO, দেখো এটা তুমি আবার ফিরে পেয়ে গেলে, তুমি যেটা চেয়েছিলে তাকেই পেলে, সেটাই ফিরে এলো, তাই না? খুব ইন্টারেস্টিং না? খুব ভালো জিনিস অ্যাকচুয়ালি। এটাকে বলা হয় প্রোটেকশন করা হলো, মানে অ্যাকচুয়ালি প্রোটেক্ট করে দেওয়া হলো, CHOকে প্রোটেকশন করা হলো, পরে আবার ডিপ্রোটেকশন করা হলো। এইটা হচ্ছে ডিপ্রোটেকশন। এখানে প্রথম স্টেপে প্রোটেকশন করা হলো, কাকে প্রোটেকশন করা হলো? CHO গ্রুপকে প্রোটেকশন করা হলো, CHOকে প্রোটেক্ট করে রাখা হলো, যে রিয়াকশন করিয়ে নিলাম, তারপরে তাকে ডিপ্রোটেকশন করে তাকে আবার যেরকম জায়গায় ছিল সেরকম জায়গায় নিয়ে। এটা উঁচু ক্লাসে বলা হয় প্রোটেকশন ডিপ্রোটেকশন মেথড। হ্যাঁ, বিভিন্ন যৌগ সংশ্লেষণের ক্ষেত্রে এই সব মেথডকে ইউজ করা খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো উঁচু ক্লাসে এগুলো শেখানো হয়। আমরা একটু আইডিয়া রাখলে তোমাদের পরে কাজে লাগবে, প্রোটেকশন ডিপ্রোটেকশনের মাধ্যমে কিভাবে তুমি সিনথেসাইজ করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে যারা অফলাইনে ক্লাস করছো আমার কাছে তারা ক্লাসে জিজ্ঞাসা করে নেবে, আর যারা অনলাইনে দেখছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, নাহলে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, ওখানে দেখে নিতে, ওখানে তোমাদের যা কোয়ারিজ আছে ওখানে সলভ করে নিতে পারো। ভয়েস নোট পাঠাবে, ওখানে ছবি তুলে পাঠাতে পারো ইনস্টাগ্রামে, তো সেখানে তোমরা ক্ল্যারিফাই করে নিতে পারো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো জিনিসপত্রগুলো। ওকে, তোমরা যেগুলো পড়ালাম ওগুলো নোট ডাউন করে নেবে, দিয়ে রিভাইজ করবে আর প্রবলেম সলভ করবে। দ্যাটস আর সাফিসিয়েন্ট। তোমাদের হয়ে যাবে, এগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো তাহলে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। চলো বাই, নেক্সট লেকচারে দেখা হচ্ছে। ওকে, বাই, টাটা। Like a bird on a tree, I'm just sitting